নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি। হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের খুব পরিচিত একটি রান্না। এই রান্নাটা ঘরে ঘরেই আমরা বানিয়ে থাকি রুটি, পরোটা, লুচির সাথে। এটা খুব ভালো লাগে এবং ভীষণ পরিচিত একটি রান্না। বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ এই আলুর চচ্চড়ি, আলু টমেটোর তরকারি বা আলু টমেটোর চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে বানাই আলু টমেটোর তরকারি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হয় আমার মনে হয়। আর এখানে বড় বড় সাইজের 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন একেবারে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও কাটিনি, আবার একেবারে ছোটো ছোটো করেও কাটিনি। দেখুন সাইজটা ঠিক এরকম করে সব আলুগুলো কেটে নিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি আগে থেকে মাঝখান থেকে চিড়ে রেখেছি। আর এখানে বড় বড় টমেটো 3টে আমি টুকরো করে কেটে রেখেছি। টমেটোর পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দেবো আমি। আর এখন তো বাজারে প্রচুর টমেটো, ভীষণ সস্তা। তো এই সময় বানিয়ে নিন আলু টমেটোর তরকারি। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। অবশ্যই করে কালো জিরেটা দিয়ে রান্নাটা করবেন, খেতে ভালো লাগবে। কালো জিরেটা একটু তেলের মধ্যে ভেজে নেব আমি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে আমি। তাহলে আলুর মধ্যে যে একটা জলীয় ব্যাপার থাকে সেই জলটা শুকিয়ে যাবে আর কি। না হলে না আলুর তরকারি পানসে লাগে, সেই জন্য এই তরকারিতে আলুটা একটু ভেজে নিতে হয়। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব আমি। আর এখন আমি নুন দেবো না, একটু পরে নুনটা দেবো আমি। তো একটু পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো। দেখুন এখানে টমেটোর পরিমাণটা কিন্তু বেশ, আমি অনেক কটাই নিয়েছি। বেশ বড় বড় 3টে টমেটো দিয়েছি আমি। তো টমেটোটা বেশি দিলেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি প্রথমে বলেছি আলু টমেটোর তরকারি। সাধারণত 2-3 জনের আলুর তরকারিতে আমরা একটা টমেটো দিই, কিন্তু এই তরকারিতে একটু টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে। এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা এখন আমি দিয়ে দিলাম টমেটো দেওয়ার সাথে সাথেই। এবার সব কিছু ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আমি। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নেব। তো দেখুন এখানে টমেটো, আলু সব কিছু কিন্তু একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে। আর টমেটো থেকে জল বেরিয়েছে অনেকটা, যেহেতু নুন দিয়েছিলাম। সেই জলটা নাড়াচাড়া করে রান্না করতে করতে শুকিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল। এখানে আমি খুব বেশি জল দেব না, আবার একেবারে কম জলও দেব না। দেখুন জলের পরিমাণটা ঠিক এরকম দিতে হবে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্নাটা আমি হতে দেব। ঝোলটা একটু ফুটলে একটু কমে যাবে, একটা গা মাখা মাখা ব্যাপার চলে আসবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা কমে গেছে আর আলুগুলোও ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আমি, হাই ফ্লেমে রান্নাটা হচ্ছে এখন। আর খুন্তি দিয়ে দেখুন আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সামান্য চিনি। দেখুন একেবারে সামান্য কয়েক দানা চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, যারা একেবারে মিষ্টি মিষ্টি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। আমি কিন্তু একেবারে সামান্য চিনি দিয়েছি, এতে কিন্তু কোনো রকম মিষ্টি বোঝা যাবে না। চিনিটা দিলাম এই কারণে যাতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও একটু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নিলাম। এখানে আলু টমেটোর তরকারি একদম রেডি বন্ধুরা। এর সাথে আমি আজকে গরম গরম রুটি করেছি, রুটির সাথে পরিবেশন করব এই আলু টমেটোর তরকারি। এই আলু টমেটোর তরকারিটা গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে আর খুব ঝটপট হয়ে যায়। তো আর দেরি কেন, টমেটো দিয়ে আলু দিয়ে এভাবে একটা তরকারি ঝটপট বানিয়ে নিন, গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট পর আমি দেখুন একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি আলুর তরকারি, আলু টমেটোর তরকারি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে। আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই
পেজটাকে ফলো করে রাখবেন। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।